আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সমাধান করব এক চলক বিশিষ্ট সমীকরণ হতে আরো একটি অঙ্ক। চলো তাহলে শুরু করা যাক। এখানে 19 নম্বর প্রশ্নটি আছে, একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল আছে 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। অর্থাৎ আগে যে গড়ের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার ছিল, সেই 192 বর্গমিটারই থাকবে। দৈর্ঘ্য প্রস্থ বাড়ানো কমানোর পরেও কি 192 বর্গ মিটারও থাকতেছে। সেক্ষেত্রে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তা আমরা শুরুতেই মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিব। যে দড়ি মেঝের দৈর্ঘ্য মেঝের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? x মিটার। সুতরাং মেঝের প্রস্থ মেঝের ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি পেয়ে যাব? মেঝের প্রস্থ পেয়ে যাব। মেঝের ক্ষেত্রফল হচ্ছে 192 কে আমরা দৈর্ঘ্য x দ্বারা ভাগ দিলাম, আমরা কি পেয়ে গেলাম? প্রস্থ পেয়ে গেলাম। এখন প্রশ্ন মতে এখানে বলা আছে যে মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে, মেঝের দৈর্ঘ্য এমনিতে আছে x, যদি আমরা 4 মিটার কমাই তাহলে x 4 মিটার হবে। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে দৈর্ঘ্য হয় x 4 মিটার। এবং পরে বলতেছে যে প্রস্থ 4 মিটার বাড়ালে প্রস্থ আছে 192/x। এখন আমরা যদি 4 মিটার বাড়াই তাহলে 4 প্লাস হবে। প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল পরিবর্তিত থাকে। দৈর্ঘ্য 4 মিটার কমালে দৈর্ঘ্য হয় x 4 আর প্রস্থ 4 মিটার বাড়ালে প্রস্থ হয় 192/x প্লাস 4/4। এখন এই যে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুই এখন পরিবর্তিত দৈর্ঘ্য এবং প্রস্থের গুণ করলে ক্ষেত্রফল হবে, যে ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ বলছে যে অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত মানে আগের যে ক্ষেত্রফলটা ছিল সেই ক্ষেত্রফলের সমান হবে। বা এখন একটা কাজ করবো যে x-4 লিখবো, আর এই পাশে এখানে x আছে আর 4 এর নিচে একটা 1 আছে। x আর 1 এর লসাগু হচ্ছে x। x দ্বারা x কে ভাগ করলে 192 এর সাথে গুণ করলে 192 হবে। 4 এ প্লাস এই x ডাইরেক্ট 4 এর সাথে গুণ করলে হবে 4x, আর এই পাশে আছে 192। বা এই যে x-4 এটা উপরে চলে যাবে। x-4 192 প্লাস 4x এর সাথে গুণ হবে, তাহলে আমরা এটা গুণাকারে লিখবো যে x-4 ইন্টু 192 মাইনাস প্লাস 4x। আর এই যে এই xটা এখানে ভাগাকারে আছে, ওইখানে গিয়ে কি হবে? গুণ হবে। তাহলে এই xটা ডান পাশে গিয়ে গুণ হলে 192x হবে, 192x হবে। বা এই x টা এখন প্রথমে সবের সাথে গুণ। x 192 এর সাথে গুণ করলে 192 আর x এ গুণ করলে 192x। তারপরে প্লাস এখানে 4 x স্কয়ার 4x স্কয়ার। এরপর -4 দ্বারা গুণ দিব। -4 দ্বারা গুণ দিলে মাইনাসে প্লাসে মাইনাস 4 আর 2 গুণ করলে হচ্ছে 8, আর 4 আর 9 গুণ করলে হচ্ছে 36 এর 6 হাতে আছে 3, 4 আর 1 গুণ করলে 4 আর হাতে 3, তাহলে 7 হলো। তাহলে 4 আর 192 গুণ করলে হচ্ছে 768। মাইনাসে প্লাসে মাইনাস 4 আর 4 গুণ করলে হচ্ছে 16, আর এখানে আছে x। আর ওই পাশে যে প্লাস 192x আছে এটা এই পাশে আনলে মাইনাস 192x, আর ওই পাশে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন প্লাসের 192x আর মাইনাসের 192x কাটা, তাহলে থাকতেছে কি 4x স্কয়ার। 4x স্কয়ার বা 4x স্কয়ার মাইনাস 16x
-768 আর অপর পক্ষে হচ্ছে 0। এখন আমরা একটা কাজ করব, এখানেও 4 আছে আর 16 এর মধ্যে 4 আছে আর এখানেও 4 আছে, আমরা একটা 4 কমন নিব। একটা 4 যদি কমন নিই তাহলে এখানে হবে x স্কয়ার মাইনাস এখানে হবে 4x, 4 4 16 আর এখানে মাইনাস এই 4 আর 192 গুণ করলে হয় 768। তাহলে আমরা যদি 4 নিয়ে নিই তাহলে থাকবে এখানে 192 আর ওই পাশে হচ্ছে 0 বা x স্কয়ার মাইনাস 4x মাইনাস 192 এর সাথে 4টা গুণাকারে আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হবে। বা এখন এটাকে মিডল ফ্যাক্টর করব, x স্কয়ার আমরা জানি যে 192 হয় 16 আর 12 গুণ দিলে, তাহলে মাইনাসের 16টাই x মাইনাসের 16x থেকে প্লাসের 12x চলে গেলে মাইনাসের 4x থাকবে। মাইনাসের 16x থেকে প্লাসের 12x চলে গেলে মাইনাসের 4x থাকবে। মাইনাসের প্লাসে মাইনাস আর এখানে 192 আছে 192 ই থাকবে, 192 ই থাকবে আর ইকুয়াল টু 0। বা এখানে x আছে এখানে x আছে, একটা x কমন নিলে এখানে x থাকতেছে, এরপরে মাইনাস এখান থেকে x গেলে এখানে থাকবে হচ্ছে 16, এরপরে প্লাস এখানে 12 আছে, 12 যদি কমন নিই এখানে x থাকবে আর প্লাসে মাইনাসে মাইনাস 192 16 এবং 12 গুণ করলে হয় 192। যেহেতু আমি 12 কমন নিয়েছি তাহলে এখানে থাকবে হচ্ছে 16 বা 16 আর ওই পাশে হচ্ছে 0 বা x - 16 আর x - 16 হচ্ছে কমন, x - 16 কমন আর আনকমন হচ্ছে x + 12 x + 12 ইকুয়াল টু 0। এখন এখানে x - 16 আর x + 12 দুইটি বীজগণিতীয় রাশি বা দুইটি সংখ্যার গুণফল একমাত্র শূন্য কখন হয়, যখন এই দুইটি সংখ্যার মধ্যে একটি অথবা দুইটির মানে 0 থাকে। দুইটি সংখ্যার গুণফল কখন 0 হয়, যখন এদের মধ্যে একটার মান কি থাকে 0 থাকে, তখনই এদের গুণফল 0 হয়। তা আমরা জানি না কোনটার মান 0 আছে, এইজন্য লিখব যে হয় x - 16 = 0 অথবা x + 12 = 0। সুতরাং x = হচ্ছে -16 এর পক্ষে আসলে +16, সুতরাং x = হচ্ছে +12 এই পাশে আসলে হবে -12 অর্থাৎ 12। সুতরাং x not equal x এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। x এর মান x এর মান না, এটা হবে হচ্ছে x টা কি ছিল, x টা ছিল হচ্ছে মেজের দৈর্ঘ্য, তাহলে মেজের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। মেজের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে দৈর্ঘ্য, সুতরাং x not equal কত 12 -12, তাহলে দৈর্ঘ্য কত হবে 16। সুতরাং মেজের দৈর্ঘ্য কত 16 মিটার, 16 মিটার। সুতরাং মেজের প্রস্থ হবে 192/16 মিটার অর্থাৎ 12 মিটার। দুইটা आंसर হবে, এটা একটা आंसर হবে আর এটা একটা आंसर হবে। আশা করি সবাই এই 19 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।